এই 500 টাকার নোটটা আমি অফিসে পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কার টাকা? দেখো একবার ভালো করে ভেবে বলো, কারণ এই 500 টাকার নোটের সাথে আমি এই বান্ডিলটাও পেয়েছি। ম্যাডাম, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এই টাকাগুলো আমার, আসলে আমার কাছ থেকে পড়ে গেছিল। আর এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? না ম্যাডাম, এই টাকাগুলো আমার, আসলে আমার পকেট থেকে এই টাকাগুলো পড়ে গেছিল। আমি যখন তোমাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে এই টাকাগুলো কার, তখন তোমরা কেউ কোনো রিপ্লাই করলে না কেন? আসলে ম্যাম আমি একদম ভুলে গেছিলাম, কিন্তু সত্যি টাকাগুলো আমার, হয়তো আমার কাছ থেকে কখনো পড়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে কি করে বিশ্বাস করবো যে এই টাকাগুলো তোমাদের? আচ্ছা তোমরা এক কাজ করো, পূজা, রনিত, তোমরা আমার কেবিনে চলে এসো, আর রাহুল তুমি এসো। কি হলো, তোমরা আবার কেন চলে এলে? আসলে ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে এই টাকাগুলো সব পূজারই। আমি লোভে পড়ে আপনাকে মিথ্যা কথা বলেছি, আমাকে ক্ষমা করবেন। এই টাকাগুলোর আসল মালিক পূজাই, ওকে টাকাগুলো দিয়ে দিন। আরে থামো রনিত, আর কত মিথ্যা কথা বলবে? এত নাটক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব ভালো করে জানি যে এই টাকাগুলো তোমাদের দুজনের মধ্যে কারোরই না। এই টাকাগুলো সিকিউরিটি গার্ডের। রাজ আমাকে সবটা বলে দিয়েছে, যে রাজই এই টাকাগুলো সিকিউরিটি গার্ডটাকে দিয়েছিল। ম্যাডাম, আপনি রাজের কথা বিশ্বাস করছেন আর আমাদের কথা বিশ্বাস করছেন না? ম্যাডাম, আপনি একটু ভেবে দেখুন তো, সত্যি যদি এই টাকাগুলো সিকিউরিটি গার্ডের হয়, তাহলে ও আগে কেন বললো না যে রাজ তাকে টাকাগুলো দিয়েছে? এখন কেন বলতেছে? রাজ ওকে বলতে না করেছিল, কারণ ওরা চায় না যে কেউ জানুক যে ও সিকিউরিটি গার্ডের হেল্প করেছিল। আরে তোমাদের দুজনের লজ্জা লাগা দরকার। অন্য কারো টাকাকে তোমরা নিজেদের টাকা বলছো? তোমরা তো স্যালারি পাও, তাহলে অন্যের টাকা থেকে তোমাদের মনে এত লোভ আসে কি করে?